হাতে সময় খুব কম, একদিনের বেশি থাকাও সম্ভব নয়, অথচ মনটা চাইছে কোথাও একটু ঘুরে আসতে, আর অল্প খরচে। তাহলে আজকের ভিডিওটি আপনাদেরই জন্য। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাংস্কৃতিক ঐতিহ্য, স্থান, কাল, পাত্র হিসাবে মেদিনীপুর এক উজ্জ্বল জনপদ। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক দিক থেকে পশ্চিম মেদিনীপুর অত্যন্ত সমৃদ্ধ এক জেলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কিভাবে এখানে যাব এবং কি কি দেখব। হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরে ট্রেনে দূরত্ব প্রায় 128 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে পশ্চিম মেদিনীপুর পৌঁছানোর জন্য প্রচুর লোকাল ট্রেন পাওয়া যায়। পৌঁছাতে সময় লাগে 2.5 ঘন্টা মতো। সড়ক পথে কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের দূরত্ব প্রায় 132 কিলোমিটার। NH6 মুম্বাই কলকাতা হাইওয়ে হয়ে গাড়িতে পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা মতো। এছাড়াও ধর্মতলা থেকে প্রচুর বাস চলাচল করে মেদিনীপুরের উদ্দেশ্যে। পশ্চিম মেদিনীপুর ঘুরতে এসে প্রয়াগ ফিল্ম সিটি কেউ কিন্তু যাবেন না। 2024 সালের আগস্ট মাস থেকে ওটি বন্ধ আছে। আজ আমাদের প্রথম গন্তব্য গোপগড় হেরিটেজ পার্ক। মেদিনীপুর শহর থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত গোপগড় হেরিটেজ পার্ক একটি পিকনিক স্পটও বটে। এটি খোলা হয় 2001 সালে। মনে করা হয় খ্রিস্টীয় 10ম শতাব্দী নাগাদ বৌদ্ধ ধর্মের প্রাবল্যের যুগে গোপগড় নির্মিত হয়েছিল। জনশ্রুতি অনুসারে এই গোপগড় মহাভারতের মৎস্যাধিপতি বিরাট রাজার গোশালার অংশবিশেষ। গোপেদের থাকার জন্য গোপগৃহ পরবর্তীকালে গোপগড় নামে পরিচিত হয়ে ওঠে। সময় পেরিয়ে প্রবাহমান সেই শ্রুতি যেমনই হোক না কেন, মেদিনীপুরের গোপগড় যে প্রাচীনতম স্থাপত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা নিজস্ব গাড়িতে এই পশ্চিম মেদিনীপুর ঘুরে দেখতে চাইছেন, ম্যাপ দেখে তারা লোকেশনে পৌঁছানোর 1-2 কিলোমিটার আগে থেকে অবশ্যই লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবেন জায়গাটির রাস্তা সম্পর্কে। এই অঞ্চলে ম্যাপ নেভিগেশন খুব একটা ভালো নয়। গোপগড় থেকে বেরিয়ে আজকে আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য কংসাবতী নদী। এখান থেকে কংসাবতী নদীর অপরূপ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। তবে ম্যাপের ভরসায় গেলে ম্যাপের লোকেশন অনুযায়ী একটা কাটা রাস্তার সামনে এসে রাস্তা শেষ হয়ে যাবে। সেখানেই আপনাদের গাড়ি রেখে বাকি রাস্তাটা হেঁটে আসতে হবে। গাড়ি রাখার জায়গাটা কিন্তু একটু খালি খালি, তাই শুধু কাপেলরা গেলে একটু দেখে শুনে সাবধানে যাবেন। আজকে আমাদের পরবর্তী গন্তব্যস্থান গান্ধীঘাট। বছর 4-5 আগে মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটের সৌন্দর্যায়নের জন্য বিশেষ উদ্যোগ নেয় মেদিনীপুর পৌরসভা। প্রায় 3.5 কোটি টাকা ব্যয় করে এই ঘাটটি সাজানো হয়। আমাদের পরবর্তী গন্তব্য পাথরা। শত শত ছোট ছোট মন্দির নিয়ে গঠিত একটি মন্দির গ্রাম, যা মূলত টেরাকোটা স্থাপত্যের জন্য বিখ্যাত। দুর্ভাগ্যবশত সংরক্ষণের অভাব, কংসাবতীর ক্ষয়ক্ষতি এবং স্থানীয়দের দ্বারা ভাঙচুরের কারণে অনেক মন্দিরই খারাপ অবস্থায় রয়েছে। এখানে সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্মসহ 34টি মন্দির রয়েছে। বেশিরভাগ মন্দির ঘোষাল, পরবর্তীকালে মজুমদার এবং ব্যানার্জি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। বর্তমানে স্থানীয় গবেষক ইয়াসিন পাঠানের নিরন্তর প্রচেষ্টার ফলে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ 28টি মন্দিরের দায়িত্ব নিয়েছেন এবং 18টি মন্দির মেরামত করেছেন।
শুধু একটাই অনুরোধ, যখন এখানে ঘুরতে আসবেন কোনো পুরনো মন্দিরের দেওয়ালে বা কোনো রাজবাড়ির দেওয়ালে কিছু লেখালেখি করে পুরনো স্থাপত্যের সৌন্দর্য নষ্ট করবেন না। আমাদের পরবর্তী গন্তব্য নারাজোল রাজবাড়ি। প্রায় 600 বছরের অতীত নিয়ে দাঁড়িয়ে রয়েছে নারাজোল রাজাদের প্রাসাদ। জরা গ্রাস করেছে তার দেহ। আনুমানিক 16 শতকে নারাজোল জমিদার বংশের সূচনা করেন উদয়নারায়ণ ঘোষ। নারা কথাটির অর্থ হল ধান গাছের অবশিষ্টাংশ, জোল কথাটি জলার অপভ্রংশ। শিলাবতী, কংসাবতী এবং পারাং ঘেরা এই অঞ্চলটি বছরের অনেকগুলো মাসই জলে নিমজ্জিত থাকে। আনুমানিক 820 বঙ্গাব্দে উদয়নারায়ণ নারাজোল জমিদারির পত্তন করেছিলেন। 55 ঘর স্থানীয় নিম্নবর্গের মানুষদের সাথে বর্ধমান থেকে আরও কয়েক পরিবার সদগোপ স্বজাতিকে তিনি নারাজোলে নিয়ে এসেছিলেন। উদয়নারায়ণ মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন দেবী জয় দুর্গাকে। সেদিন থেকে উদয়নারায়ণের প্রতিষ্ঠিত দেবী রাজবাড়িতে প্রতিদিন পূজিত হচ্ছেন। এই নারাজোল রাজবাড়ি ছিল আমাদের আজকের গন্তব্যের শেষ দ্রষ্টব্য। আপনারা চাইলে কর্ণগড় মহামায়া দেবী মন্দিরও দর্শন করতে পারেন, কিন্তু গাড়ি রাখার অসুবিধার জন্য আমরা আর ওটি দর্শন করতে পারিনি। ঘোরাঘুরি শেষ করে এবার বাড়ি ফেরার পালা। আপনারা হয়তো ভাবতে পারেন এই ভিডিওটিতে এত কিছু আলোচনা করলাম আর কোথায় থাকা যায় তাই কেন বললাম না। এখানে খুব অল্প সংখ্যকই হোটেল আছে যেগুলো কম বেশি একই সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং ভাড়া নেয় 1500 টাকা থেকে 1800 টাকার মধ্যে। তবে গাড়ি নিয়ে গেলে হোটেল বুক করার আগে হোটেলে একবার কল করে নেবেন। অনেক অ্যাপে অনেক হোটেলে পার্কিংয়ের সুবিধে লেখা থাকলেও গাড়ি রাখার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় বা মেন রোডের উপর রাখতে হয়। হাতে সময় কম থাকলে অল্প খরচে আপনারা উইকেন্ড ট্রিপ হিসেবে অবশ্যই ঘুরে আসতে পারেন পশ্চিম মেদিনীপুর।